রাহি আজকাল একদম ভোরবেলা ঘুম ভেঙে গিয়ে তারপরে সঙ্গে সঙ্গে বাইরে বেরোনোর জন্য কান্নাকাটি করে। তো ওকে অনেক কষ্টে ভুলিয়ে ভালিয়ে ঘরের মধ্যে রাখা হয়েছিল, তারপরে ওকে একদম আর রাখাই যাচ্ছিল না। বেশ অনেকক্ষণ ধরেই কিন্তু আমি বাইরে হাঁটছি, তখন কিন্তু এরকম এতটা সূর্য ওঠেনি। আর সকালবেলাটা ওকে মানে না হাঁটালে ভীষণ কান্নাকাটি করে। আর রাহির পাপা রোজ দিন ওকে এরকম বাইরে নিয়ে হাঁটায় আর কি। তো রাহির পাপা আজকে খুব ব্যস্ত, ওই জন্য আমিই হাঁটাচ্ছি ওকে। আর রাহির মানে টুপি পরিয়ে দিলে সঙ্গে সঙ্গে ফেলে দিচ্ছে, মানে দুটো টুপি সব ওই নিচে ফেলে দিয়ে পুরো মানে বালি ধুলো হয়ে গেছে। আর সাথে আরেকটা টুপি ওর ব্যাগের মধ্যে আছে। মানে কী হয়েছে বলুন তো, মাথায় একদম টুপি নিতেই চায় না। রাতের বেলাও ঘুম ঘরে দিলেও তাই, ও সঙ্গে সঙ্গে চিৎকার করে ওঠে। ও ঘুমিয়ে থাকলেও অনেক সতর্ক। মানে আমি যদি কাছ থেকে উঠে যাই বা ওর গায়ে একটু টাচ করে যদি ওর গায়েটা কিছু মাখাতে চাই, ধরুন কোনো ক্রিম বা কোনো তেল রাতেরবেলা, তো ও সঙ্গে সঙ্গে উঠে পড়বে। আর হচ্ছে মাথায় টুপি দিলেও তাই, মানে এতটাই সজাগ ওর ঘুম। তো দেখুন এখানে হচ্ছে বালি বা সিমেন্ট যেগুলো সেগুলো সব এসে গেছে আর কি। আজকেও তাই 50 বস্তা করে নেওয়া হলো। মানে আগে নেওয়া হয়েছিল 50 বস্তা বালি আর 50 বস্তা গিটি। আজকেও কিন্তু ওই একই মাল এসেছে, মানে 50 বস্তা করে এসেছে। আর সিমেন্ট আগে নেওয়া হয়েছিল কিছুটা, মানে 20 বস্তা নেওয়া হয়েছিল, যে কারণে কিছুটা আছে আর কি, আপাতত চলছে। রাহির বাবার তো 100 বারেরও বেশি বলা হয়ে গেছে যে মানে টুপি আর মজা আনতে, তার নাকি মনেই থাকে না। তো আজকে একটু বেশি ঝামেলা করছিলাম, তো বললো ঠিক আছে আজকে আমি সন্ধ্যাবেলার মধ্যেই এনে দেবো আর কি। তো দেখুন এই যে বস্তা থেকে মালগুলো সব ঢেলে দিচ্ছে। গুড মর্নিং ফ্রেন্ডস। আমার ভিডিওতে হয়তো কখনো দেখেননি এরকম চা দিয়ে শুরু সকালটা। আজকে আজকে চা খাচ্ছি, আসলে ওই কাকুদের জন্য চা বানানো হয়, মিস্ত্রি কাকুদের জন্য। তো ওই জন্য আজকে ভাবলাম আমি একটু চা খাই। ওরে বাবা, আমার মেয়ে আবার ডুবি ডুবি খাবে পাকু। আর সেই সঙ্গে মুড়ি চানাচুরও নিয়েছি, ওদের ওই মুড়ি চানাচুর দেওয়া হয় আর চা বিস্কুট দেওয়া হয়। তুমি চায়ে ডুবে ডুবিয়ে খাচ্ছ বিস্কুট? যা বড়া করে তাই ওর মানে করা লাগে। আবার নিচ্ছে, গরম চায়ের মধ্যে হাত দিস না, এই জামাটাই হয়ে যাবে। চা খেতে নেই, ছোট বয়সে চা খেতে নেই। আশা করি সবাই অনেক ভালো আছেন, আমরাও ভালো আছি। আজকে কিন্তু হচ্ছে শনিবার, ওই জন্য বাচ্চারা আসেনি, আমি আসতে বারণও করেছিলাম যদিও। আর আজকে হচ্ছে ডিসেম্বরের 14 তারিখ, মানে শনি রবিবার আর পড়াবো না। অনেকদিন আমি ছুটি করেছিলাম, যার জন্য কদিন ধরে শনি রবিবার পড়িয়ে দিয়েছি। আর এখন থেকে আর পড়াবো না শনি রবিবার আর কি। আজকে আমার অনেকগুলো কাজ আছে, কিন্তু ওই যে সকাল থেকে উঠে জানি বাচ্চারা আসবে না, তাই জন্য একটু আবার সে কুঁড়ে হয়ে গেলাম, হচ্ছে হবে করে করে। সকালবেলা ঘুম থেকে উঠেছি, মানে যেরকম টাইমে উঠি আমরা, তো উঠে অনেকক্ষণ ঘোরাঘুরি করে অনেকগুলো জামা কাপড় ছিল সেগুলো সব মেলে দিয়ে ঘর বারান্দা ঝাড় দিয়ে, তারপরে মেয়ে একটু বায়না করছিল বাড়ির দিকে ঘুরবে, ওকে বাড়ির দিকে ঘুরিয়ে আমি ফ্রেশ হয়ে তারপরে একটুখানি ওকে নিয়ে আবার শুয়েছিলাম। এখন উঠে মানে মিষ্টি কাকুদের একটু চাটা করে দিলাম, সেই সাথে ভাবলাম যে আমিও 1 কাপ নিয়ে বসি। তো ওই জন্য আমিও যে নিয়ে বসলাম। অত চা ডুবে ডুবে খাস না, ওই জন্য আমি চা খাবো না আর কোনোদিন তোর জন্য। বাড়িতে জল দিচ্ছি, জলে ডুবে ডুবে খা। কি অবস্থা, আমি এখন 1 চুমুক দিলাম না চায়ে, ও ডুবে ডুবে খেয়ে নিচ্ছে। চা কি বাচ্চাদের জন্য ভালো? ভালো নয়। আর এই যে ঠোঁটের অবস্থাটা দেখবে, দেখাবে এই মাঝে মাঝে একটু হাঁচি হচ্ছে। আর এই যে ঠোঁটের অবস্থা, ওই যে বিস্কুট লেগে আছে, তো কি করে দেখবে। ব্যাগ ধরার জন্য এই যে লোক হয়ে গেছে, বলছে ব্যাগ বাড়িয়ে বলছে মানে ওতে মাছ দাও। এই যে একটু ডিম সেদ্ধ করে এনেছি ওকে খাওয়াবো, আর এই যে মাছ ধরা হবে। তো রাহির পাপা আজকে বললো ফুলকপি আলু বেগুন দিয়ে মাছ খাবে, তার খুব ইচ্ছে হয়েছে, তো ওই জন্য জাল নিয়ে এসেছে। আর ওই যে ব্যাগ ধরার লোক, এই ওখানে বসতে নেই, ব্যাগ রেখে দাও, যখন মাছ পড়বে তখন হচ্ছে ব্যাগ নেবে, এখন রেখে দাও। ইয়ে বাবা বলছে কি চুপ, এর সামনে কিছু করার মতো নেই, সব শিখে যাচ্ছে। কে কি বলছে কেমন করে শুনছে দেখো, কান খাড়া করে। ওইদিকে কে একটা কি বললো, তাই ওরকম করে শুনলো। জল অনেকটা কমে গেছে, দেখা যাক এখন মাছ কেমন কি পড়ে। ঠোকর দিচ্ছে,
সকালবেলা আমাদের আজকে রান্না করিনি, তো খেয়েছি, একটু কলা ছিল খেয়েছি, তারপর একটু বেদানা ছিল, মুড়ি চানাচুর ছিল, সব রকম মিলেমিশে খেয়েছি। তো যার জন্য সকালবেলা রান্না করিনি। পড়ছে না কিছু, পুরো ফাঁকা। একটা জাপানি বুটি পড়েছে, ওইটা একটু জাপানি বুটি ভালো লাগে না। দাও সে শুধু একবার করে জাল তোলে, একবার বলে দাও। ওরে আনন্দ, ও যা করছে তো হচ্ছে ভেঙে যাবে এখন। ও ঠাকুমা বাজ গাছে নিচে ওই ডিমটা পেয়েছে, এই যে তো আবার দিয়ে গেল। এই যে ওদের পুকুরে যাচ্ছে, কি জ্বালাতন। আর এই মাছটা দেওয়ার সঙ্গে সঙ্গে আমার মেয়ে যা হাসলো। কি একটু খেয়ে নাও, একটু খেয়ে নাও। কি যাচ্ছে শোনা, ওটা কি গেল? গাড়ি গাড়ি গাড়ি। সকালবেলা খুব বায়না করছিল মিমিদের সঙ্গে কথা বলবে, সবাইকে আবার ফোন করতে হলো। এইসব করে এখন, যত বড় হচ্ছে না। এই ওটা কি, কি ওটা? মাছ বললো, মাছ সব সময় বডিঘাট হিসেবে একটা করে মশা থাকে, ওই যে উঠছে। এই যে হঠাৎ করে ডিম কুড়িয়ে পাওয়া কিন্তু ভীষণ ভালো লাগে। যদিও ডিমটা পরে দেখছিলাম ওটা হচ্ছে নষ্ট, মানে ওই বাঁশঝাড়ের ভিতরে কোনো একটা গর্তের মধ্যে মানে পেয়েছে আর কি ডিমটা। হাঁস বা মুরগি এসে পেড়ে দিয়েছে আর কি। ছোটোবেলার কথা মনে পড়লো, আগে ওই জমির আলে অথবা হচ্ছে পুকুরের পাড়ে যে মানে কলা গাছের ঝাড় থাকে তার মধ্যে ওরকম হাঁস এসে মানে ডিম পেড়ে যেত বা মুরগি এসে ডিম পেড়ে যেত। তো সেগুলো সব খুঁজে পেতাম, বিশেষ করে এই মানে ধান চাষ যখন হতো আর কি, আলে আলে মানে হাঁসেরা এসে ডিম পাড়ে, একটা জায়গা মতন করে আর কি ডিম পাড়ে। তো ওইগুলো খুঁজে পেতে বেশ ভালোই লাগে। কোনো কোনো ডিম নষ্ট হয়ে যায়, আবার কোনো কোনো ডিম দেখা যায় যে মানে ভালোই থাকে। হয়তো 4টে পাওয়া গেল, তার মধ্যে এখানে হয়তো একটা দুটো ভালো আর বাকি সব নষ্ট হয়ে যায়। বাইরে যেহেতু থাকে আর কি, বেশ ভালো লাগে, আনন্দ লাগে। তো রাহির বাবা তো ভীষণ চেষ্টা করে যাচ্ছে এদিক ওদিকে জাল ফেলে যে মানে মাছ হয় কি না, কিন্তু মানে কোথাও মাছ হচ্ছে না। ছোট ছোট যে চারা মাছগুলো ছাড়া হয়েছে, তো সেইগুলোই বারবার করে পড়ছে আর কি। আর একটা গোটা ডিম খাওয়াতে আমার মেয়ের প্রায় আধ ঘন্টা লেগে যাচ্ছে। মুখের মধ্যে নিয়ে হয় চুপ করে থাকে, আর না হলে হচ্ছে বারংবার ফেলে দেয় আর কি মুখ থেকে, এরকম করে। তো আমাদের বাথরুমটা নিয়ে একটু মানে সমস্যা হচ্ছিল যে কোথায় কেমনভাবে করব, একটু দূরে করলেও কিন্তু সমস্যা। রাত বেরাত বা সত্যি মানে বেরোতে একদম ভাল লাগে না, ভয় লাগে। আর আমার তো বিশেষ করে কি বলবো, এত ভয় যে মানে না বেরোলেই ভালো হয় আর কি রাত্রেবেলা, এরকম আর কি। তো ওই জন্য রাইট বাবাকে বারবার বলছিলাম যে এমন একটাভাবে করো যাতে মানে ঘরের ভেতর থেকেই যাওয়া যায়, ঘরের মধ্যেই না করো কিন্তু বাইরে হলেও যেন ঘরের ভেতর থেকে যাওয়া যায়। তো শেষমেশ সেরকমভাবে চিন্তাভাবনা করে কিন্তু বাথরুমটা করা হচ্ছে, মানে রান্নাঘরের ভেতর থেকে যাওয়া যাবে আর কি। তো সেই রকমভাবেই করা হচ্ছে। কাঁকড়া, কাঁকড়া, কাঁকড়া খাবে না? খাবে? কাঁকড়া বেয়ে পালাচ্ছে, বেয়ে পালাচ্ছে। তা দিয়ে দেই, দিয়ে দেই, দিয়ে দেই। ভয় পাচ্ছে না বে 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 চলে যায়। না 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 আটু খা না না না। কি হবে তোমার মেয়ে? এই যে পাপা দেবো, ব্যাগে দেবো, ব্যাগে দেবো, দেবো না না নাকি ব্যাগে দেবে না নাকি কাঁকড়া? এটা দিলে কি হবে? ওই কাঁকড়াটা ব্যাগে দিয়েছে আর বেবে উঠছে বলে ও বলছে কি না 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 ব্যাগে দেওয়া যাবে না। কি চালাক হয়েছে দেখো। এই তো ওই তো তোমার হাতে থেকে আবার হাসছে। ঠোঁটটা একটু মোটা হয়ে গেছে, হাসতে পারছে না। ঠোঁট মোটা হয়ে গিয়ে হাসতে পারছে না খুব জোরে। দাও না, ভেঙে দাও তো, ডাঁটা ভেঙে দাও। এই ডাঁটা ভেঙে দিচ্ছি, হ্যাঁ দিলে আর কিছু ও হ্যাঁ ডাঁটা সব ফেলে দাও। নিস না পড়ে যাবে। কি নিবি? কিছু নিতে নেই। ওই বোতল, জলের বোতল নেবে। হ্যাঁ
মা ডাকছে। মা তো ভাবলাম যে উনানের পাশে বসেই মাছটা কাটি, তাহলে মাঝে মাঝে জালটা ঠেলে দিতে পারবো, না হলে নিভে গেলে না আবার সে অনেকটা দেরি হয় আর কি। আর ওই যে একটা বড় মাছ দেখছেন, মানে ওটা হচ্ছে কাতলা মাছ, ওটা অর্ধেকটা আর কি শাশুড়ি মায়েরা নিয়েছে, অর্ধেকটা আমাদের দিয়েছে, আর অল্প করে নিয়েছে মানে মায়েরা, কেননা মায়েদের ওই মানে ঘেরি থেকে মাছ এনেছে আর কি, কি কাঠকই না কি মাছ, তো ওই জন্য বললো যে অল্প করেই নেবো আর কি। তো এই মাছটা কিন্তু এই পুকুরটাই হয়নি, হয়েছিল আরেকটা পুকুর, ওই পুকুরে মানে প্রচুর অ্যাজোলা হতো আর জল একদম পুরো নষ্ট হয়ে যেত শ্যাওলা হয়ে। তো মানে পাঙাশ ট্যাংরা ছাড়া হয়েছে, যার জন্য এখন জলটা অনেকটাই পরিষ্কার থাকে, মানে ওরাই খেয়ে আর কি পরিষ্কার করে রাখে। কি হ্যাঁ ভাত হয়ে গেছে, উপর করে দিয়েছি, আর এখানে সবজি টবজি সমস্ত কেটে নিয়ে চলে এসেছি। আর তখন থেকে রাহির পাপার মানে রান্নার প্রশংসা করছি, যে খুব ভালো লাগে তোমার রান্না, কি সুন্দর খেতে, সবাই কমেন্ট করছিল যে তোমার রান্না করতে দেখে খুব ভালো লেগেছে ইত্যাদি ইত্যাদি। তো রাহির পাপা বললো ঠিক আছে তুমি ভাজাটা করো, তাহলে আমি ঝোলটা করব। বেশ অনেকটা তালিম দিয়ে দিয়ে মোটামুটি রাজি হয়েছে, কেননা আমার ওদিকে প্রচুর কাজ এখন। আমি তো চান করিনি, সেটা তো দূরে থাক, তারপরে হচ্ছে অনেক থালা বাসন পড়ে আছে, অনেক কাচাকুচিও পড়ে আছে, মানে সেগুলো কমপ্লিট করতে হবে। এবার জল চলে আসছে, আবার 3টের মধ্যে বাচ্চারা আসে না, যে কারণে আমার একটু তাড়াতাড়ি কাজ গুছিয়ে নিলে ভালো হয়, তো ওই জন্য আমি ভাজাটা তাড়াতাড়ি করে ফেলছি। আমাদের মাছ একটু কম নিয়েছে, আমাদের বেশি করে দিয়েছে, এই জন্য অনেকটা মাছ, হ্যাঁ আমাদের মাছ আছে, ফিশারির মাছ আছে। বাঁধাকপি আর কি মূলো, তারপরে হচ্ছে ফুলকপি ডাঁটা। ও বাঁধাকপি মূলো আর ফুলকপির ডাঁটা, ফুলকপি আলু আর বেগুন দিয়ে আর মাছ দিয়ে ঝোল, আর ওই ঝোলটা আমি করব। আমি আবার মানে রান্নাটা বসিয়ে তাড়াতাড়ি করে গিয়ে আবার মানে কিছু থালা বাসন সব মেজে আসছি, কেননা উনানের জাল তো একটু জাল দিলে আবার বেশ কিছুক্ষণ হতে থাকে আর কি। আর বললাম না বাথরুমটা ওই ঘরের বাইরেই করা হচ্ছে, কিন্তু ভেতর থেকে যাওয়া যাবে, তো ওই জন্য ওই দিকে গর্ত করছে। আজকে কিন্তু 2জন কাজ করছে আর কি, আর বাকি মিস্ত্রিরা আজকে কাজে আসেনি। ভিডিওটা আমার কখন এডিট করা হয়ে গেছে, কিন্তু ভয়েসের দিতেই পারছি না, কতবার এসে যে ভয়েসের দিলাম, শেষে সেই দেরি হয়ে গেল। ভাবি যে প্রত্যেক দিন একটা নির্দিষ্ট টাইমে ভিডিও আপলোড করব, কিন্তু হয়ে ওঠে না। তো কী আর হবে, এই 4 থেকে 5 বার মানে বারবার করে এসে মানে ভয়েসের দিয়ে ভিডিওটা কমপ্লিট করছি আর কি। তো রাহির বাবাকে বসিয়ে দিলাম এই যে, আর ভাজাটা একটু না হবে, একটু দেরি আছে আর কি, বাঁধাকপি তো ওই জন্য একটুখানি মানে নরম হয়ে যাবে, তবে গিয়ে নামাবে আর কি। আর মেয়েটা তো চান খাওয়ানো মানে হয়ে গেল, ততক্ষণ রাহির বাবা একটু ভাজার দিকটা দেখছিল, ওদিকে থালাগুলো মেজে নিয়েছি। এবার গিয়ে আমি ওই যত জামা কাপড় আছে সোনার, সেগুলো সব কাচবো আর কি। তো এখানে রাহির বাবা কী করেছে, ওই মানে উনানটা কিন্তু পাইপের উনান, ঝিকি না দিলেও হয়, তো ওখানে কী করেছে একটু ঝিকি তুলে দিয়েছে আর খন্তিটা রেখেছে, ব্যাস গরম হয়ে গেছে। আমি বারবার বলেছি এই উনান এমন উনান যে মানে ঝিকি না তুললেও হয়, তো যাই হোক কথা শোনেনি, যে কারণে গরম খুন্তিতে হাত দিয়ে হাতে একটু ছ্যাঁকা খেয়েছে। প্রথমের দিকে আমি বলছিলাম বেগুনগুলোকে একটুখানি ভেজে তুলে রাখো, আর তারপরে সবজি কষে নিয়ে বেগুনটা একটু পরে দেবে। তো রাহির বাবা বললো আমার রান্নার স্টাইল আলাদা, তো ওই জন্য নিজের মতন করেই করছে, যা পারে করুক বাবা, কেননা আবার একটুখানি কিছু বললে না আবার একদম রান্না করতেই চাইবে না। কি রান্না করবে, তরকারি? আর একটু বড় হলে তো তুমি রান্না করবেই পাপা। কে খাবে? ওই দেখো সে রান্না করেছে, ওতে থাকো, আমরা যেমন খুন্তি নাড়া দিই। হ্যাঁ রান্না হয়ে গেছে, খা এবার খা, দাও মাকে খেতে দাও, দাও রান্না করে দাও আমাকে একটু রান্না করে দাও, তুমি রান্না করে তারপর দাও। তো এই যে তাড়াহুড়ো করে কাজ কমপ্লিট করে আর চান টান করে ঠাকুর পুজো দিয়ে তাড়াতাড়ি করে খেতে এসেছি, কেননা বাচ্চারা চলে এলে না ওদের মানে সামনে খেতে খুব খারাপ লাগে, আর ওদেরকে বসিয়ে রেখেও আর কি খেতে খারাপ লাগে। তো যাই হোক এই ভিডিওটা এখানে শেষ করছি, আর পরে ভিডিওতে দেখা হচ্ছে।